অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে আসমান জমিনে খেসরে ভূসরে পৃথিবীর সর্বত্রে যে আল্লাহ তাআলা ইলমান ও কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের মতো গুটি কয়েক বান্দাকে বেছে নিয়ে পছন্দ করে আল্লাহ তাআলা এই পবিত্র এতিমখানার ময়দানে হাজির করিয়েছেন। সমস্ত কাজ থেকে ফারাগাত করিয়ে নিয়ে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ময়দানে, যেখানে প্রতিদিন এতিমদের হাফেজে কোরআনের পায়ের ধুলি যেখানে প্রতিদিন পড়ে, সেই রকম পবিত্রময় স্থানে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠকে একত্রিত করেছেন। সেই সঙ্গে সঙ্গে কোরআন ও হাদিসের অনুকূলে বিভিন্ন ওলামায়ে কেরামগণের হৃদয় নিঃসৃত বাণী, মুখ নিঃসৃত বাণী, আল্লাহর কালামের ব্যাখ্যা, নবীর হাদিসের ব্যাখ্যা আল্লাহ শোনার মতো ধৈর্য দান করেছেন, বসার মতো সবর দান করেছেন। আমরা সকলে মিলে সেই আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা, মা আমিনার লাল মরুর দুলাল মদিনার ভাস্কর, জাতির ধারক বাহক, মাথার মুকুট, নয়নের মণি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, তার নিকটে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার অধম নালায়েক পাপিষ্ঠদের পক্ষ হতে দুরূদ ও সালামের ধারা বর্ষণ করুন বা নিবেদিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের এই মোটামুটি মুসলমানদের কাছে প্রশ্ন করি, আমাদের নবী শুধু কি মুসলমানের নবী, না সারা দুনিয়া জগতের সকলের নবী? বুঝে উত্তর দেবেন। কিন্তু শুধু কি নবিয়ুল মুসলিমিন না নবিয়ুল আলামিন? কোনটা? শুধু মুসলমানদের নবী না দুই জগতের নবী? সুবহানাল্লাহ, সমস্ত বিশ্বের প্রাণী জগতের নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণদের নবী। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমরা পেয়েছি সেই সুবাদে কয়েকটা দামি জিনিস আল্লাহ আমাদের দান করেছেন। সব থেকে দামি, হায়ার কোয়ালিটি, হাইয়েস্ট কোয়ালিটি, এর পরে আর এর আগে কোনো কোয়ালিটি হয় না। আল্লাহ তাআলা চারটা জিনিস আমাদের কোয়ালিটি ফুল, নাম্বার ওয়ান কোয়ালিটি আল্লাহ দান করলেন। কটা বলেন? চারটা জিনিস দান করেছেন। তার প্রথম, আমরা যে ধর্ম বিলং করি, আমরা যে ধর্ম মানি, সেই ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ধরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কত ধর্ম আছে পৃথিবীর জমিনে, আল্লাহর কাছে কোনোটা সেরা হলো না। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইসলামটাই ধর্ম হিসেবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার প্রথম আমরা যেটা পেয়েছি, এক নম্বর, সেটা কি পেয়েছি? ধর্ম। আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, সাউন্ডটা আর একটু বাড়ান বাবা ভাই। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, ধর্মস্যং তত্ত্বং গুহায়ং নিহিতং। ওই ধর্ম হলো সেরা যেই ধর্মের ধর্মগ্রন্থ গুহায় পাওয়া যাবে। এমন একটা ধর্মগ্রন্থের নাম বলুন যেটা গুহাতে নাজিল হয়েছে। বলতে পারবেন? জানেন না, তাই না? এর জন্যই তো মাদ্রাসায় পড়তে হয়। এই
জন্যই তো মাদ্রাসায় পড়তে হয়। এমন একটা ধর্মগ্রন্থের নাম বলুন, রামায়ণ, ভারত, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল সহ যা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন, এতগুলো ধর্মগ্রন্থের ভিতরে একটা নাম বলুন যেই ধর্মগ্রন্থটা প্রথম শুরু হয়েছে গুহার ভিতরে। আল কোরআন। কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। ধর্ম আল্লাহ দিলেন সেরা। কেমন সেরা? শুধু কোরআনে বর্ণনা নাই, তাদেরই ধর্মগ্রন্থে লেখা যে ধর্ম সংতত্তম গুহায়ং নিহিতম, যেই ধর্মগ্রন্থ গুহাতে পাওয়া যাবে, ওই তত্ত্বমূলক ধর্ম, নিগুণ তত্ত্বমূলক ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের কথা সব ধর্মগ্রন্থে লেখা আছে। আমাদের নবী এমন পেয়েছি, আল্লাহ দিয়েছেন ধর্ম সেরা, ওই ধর্ম আল্লাহ সেরা দিলেন এবং এই ধর্মে একটা নবী পাঠালেন, শেষ কলকি, শেষ অবতার, যাকে মুহাম্মদ রূপে আখ্যা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে শেষ অবতার যিনি হবেন, শেষ কলকি যিনি হবেন, একটা বইয়ের নাম বলছি, এক ও মে বা দ্বিতীয়। আল্লাহ হলেন এক, দ্বিতীয় জন নয়। এর অর্থ বইয়ের নাম এক ও মে বা দ্বিতীয় আমার কাছে আছে। আর একটা বই নানা মুনির একই মত, মানে সমস্ত গুরুজনেরা ইসলাম ধর্ম নিয়ে পজিটিভলি মন্তব্য করেছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে মহাত্মা গান্ধীও আছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে তিনি এত সুন্দর মন্তব্য করেছেন, অবাক হয়ে যাবেন। জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা বই আছে, পড়বেন। স্বামী বিবেকানন্দ কি বলেছেন আমার নবীকে নিয়ে, মহাত্মা গান্ধী কি বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেছেন আমার নবীকে নিয়ে, এই বইটা পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেমন নবী আমরা পেয়েছি। সোনার ভাইয়ের আমার, আল্লাহ আমাদের প্রথম নম্বরে যেটা দিলেন ধর্ম, এক নম্বর ধর্ম আল্লাহ আমাদের দিলেন। নাম্বার দুই, এই ধর্ম বোঝাবেন কে? সেই জন্য একজন গুরু আল্লাহ পাঠালেন, তার নাম হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন টিচারকে আল্লাহ পৃথিবীর ময়দানে পাঠালেন, যেই টিচারের উপরে দ্বিতীয় কোনো টিচার হবে না। আমার নবীর থেকে বড় টিচার কেউ আছেন? কি বলেন আপনাদের? হ্যাঁ, কোন বিজ্ঞানী আছে আমার নবীর চেয়ে বড়? আপনি বিজ্ঞান নিয়ে পড়েছেন, আপনি জানেন গাছের প্রাণ আছে। এটা কোন বিজ্ঞানী বলেছেন কেউ বলতে পারবেন একজন? কি নাম? গাছের প্রাণ আছে আমার নবীর, নবী বাদ দিয়ে কোন বিজ্ঞানী বলেছেন যে গাছের জীবন আছে? এতজন আছেন, একজন বলতে পারবেন? জগদীশ চন্দ্র বসু। আলহামদুলিল্লাহ। জগদীশ চন্দ্র বসু বলল গাছের প্রাণ আছে, গাছ ব্যথা অনুভব করে, ওটা ধার করেছে। সুবহানাল্লাহ। ওটা কি করেছে? আমার কথা বুঝতে পারছেন না বাবাজি? ধার করে, ধার মানে কর্জ নেয় না, কর্জ, ধার নেয়, ওটা ধার করে বিজ্ঞানী হয়েছে। ওর বাপদাদার যখন জন্ম হয়নি ১৫০০ বছর আগে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা গাছের সঙ্গে কথা বলে কাঁদিয়ে দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জগদীশ চন্দ্র বসু কোথায়, ওর দাদার জন্ম হয়। যেই গাছ নবীর সাথে কথা বলেছিল, কান্না করেছিল, আমার নবী যেই মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করতেন, বক্তব্য দিতেন, সেই মদিনার ভিতরে নবীর ডান মেম্বারের ডান দিকে আজও সেই খেজুর গাছের নামে একটা মেম্বার আছে। যেই গাছ, যেই মেম্বারের যে পিলারটা আছে, যার নাম হলো উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ করে নিজের চোখে দেখে এসেছে। এত সোজা। আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী। ১৫০০ বছর আগে নবী চ্যালেঞ্জ করে দিয়েছেন, শোন এ বুস্তানা, শোন। বুস্তানা নামে এক ইহুদি এসে নবীকে প্রশ্ন করলেন, এ মুহাম্মদ, সত্যিকারে নবীকে একটু যাচাই করতে চাই, কি প্রশ্ন আছে বল। বুস্তানা বলল, গ্রহ কটা বলো। গ্রহ, গ্রহ, আমরা যে পৃথিবীতে বাস করছি, পৃথিবীটা একটা গ্রহ।
টোটাল 11টা গ্রহ আল্লাহ দান করেছেন, তার ভিতরে পৃথিবীও একটা গ্রহ। বুঝতারা বলল বাইবেলে কটা গ্রহ আমরা পড়েছি? মুহাম্মদ রে, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে তুমি পড়ো নাই, কোন কলেজে তুমি পড়ো নাই, কোন স্কুলে তুমি পড়ো নাই, পৃথিবীর কোন মানুষ তোমার টিচার নয়। তবে যদি নবী হও তো আল্লাহ দিত জ্ঞান তোমার কাছে থাকবে। এমন কোন ডিফিকাল্ট কোশ্চেন তোমার কাছে থাকবে না, যার অ্যান্সার তোমার কাছে থাকবে না। এ মুহাম্মদ, কটা গ্রহ যদি মক্কার মরুভূমিতে দাঁড়িয়ে বলতে পারো আমি বুঝতাম আর লড়াই করতে হবে না, হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। আল্লাহ নবী মাথা নিচু করলেন। নবীকে প্রশ্ন করবেন আর আল্লাহ উত্তর জানাবেন না, এটা হতে পারে? নবীর টিচার কে বলেন তো? জোরে বলেন। আল্লাহ নবীর টিচার কে? পৃথিবীর কোন মানুষ না। কারণ পৃথিবীর মানুষ যদি টিচার হন, নবীজি তাকে সম্মান করতে হবে, হবে না? হবে না? তার খেদমত করতে হবে। এই জন্য আল্লাহ স্বয়ং নবীর টিচার। আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে শিক্ষকের শিক্ষক করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারে বলা, নবীজি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নবী আপনার যেই অজানা জ্ঞানগুলো ছিল আমি আল্লাহ আপনাকে সব জ্ঞান দান করে আপনাকে জ্ঞানী বানিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন আল্লামা বিল কলম, নবী গো কলমের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে শিক্ষিত বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী আপনি শিক্ষিত, সব থেকে বড় শিক্ষিত। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করলেন। জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, উত্তর নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। তাকিয়ে আছে মুহাম্মদ কি উত্তর দেয় দেখি। কিভাবে বলে গ্রহ কটা? এটা বাইবেলে পড়েছি, কিন্তু মুহাম্মদ যদি মুহাম্মদের কথা আর বাইবেলের কথা যদি সেম টু সেম হয়ে যায় তাহলে বুঝে নেব মুহাম্মদ সত্য নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম সূরা ইউসুফ, বড় প্রেমের কাহিনী আছে। সুবহানাল্লাহ। ইউসুফ জুলাইখার ঘটনা জানেন না? এমন কেউ নাই যে জানে না। ইউসুফ জুলাইখার ঘটনা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে সূরা ইউসুফ তাফসীর করতে গেলে। এত চমৎকার বয়ান সূরা ইউসুফের কাহিনী। যদি আমি পুরোটা শুরু থেকে এক এক আয়াত পড়ে আর এক একটা ব্যাখ্যা করতে চাই তো সারা রাত শেষ হয়ে ফজর হবে, শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ব্যাখ্যা দিলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন, ও নবী স্মরণ করুন সেই কথা ইয ক্বালা ইউসুফু লিআবিহি, যখন ইউসুফ তার প্রিয় আব্বাকে বললেন, ও আমার প্রিয় আব্বা ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা গ্রহ, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম, আমি দেখলাম সেগুলো সব লি সাজিদিন, আমার পায়ে সিজদা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে গ্রহ কটা? কি মন দিয়ে ওয়াজ শুনছেন গো? গ্রহ কটা? 11টা। আর আমাদের ছেলে মেয়েরা তারা নামতার বইয়ে, কবিতার বইয়ে তারা শিখেছে 9 নবগ্রহ, গ্রহ 9টা। আমাদের কলিকাতা পশ্চিমবঙ্গের যে নামতা বই আছে ওতে বলা আছে 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র। সমুদ্র কটা? জোরে বলেন। 7টা মহাসমুদ্র, 8 অষ্ট বসু, 9 নবগ্রহ আর 10
এলাকার নাম তার বই বললাম, আপনাদের আসামেরটা তো আমি বলতে পারবো না। আমাদের বাচ্চারা মিথ্যা শিখলো 9 নবগ্রহ, তাদের শেখানো হলো গ্রহ হলো 9টা। এখনো সিলেবাস চেঞ্জ হলো না রে মুসলমান। আর আমার আল্লাহ দিত সিলেবাস কোরআনে আল্লাহ তাআলা বিজ্ঞানী নবীর মাধ্যমে 11টা গ্রহের কথা বলে দিয়েছে। আল্লাহর নবী বলেন বুঝতানারে গ্রহ হলো 11টা। সুবহানাল্লাহ, আর দেরি নাই, হাত দেন, হাতে হাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুহাম্মদ, তোমার কথা সত্য, তোমার কথা সত্য। বিজ্ঞানীরা গবেষণা করে করে দেখলো 9টা গ্রহ পেয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, ইউরেনাস, পৃথিবী, ভলকান, এক্স প্ল্যানেট। এইভাবে তারা 9টা গ্রহের খোঁজ পেল। তারপর যখন দেখলো আল্লাহর কোরআন, মোল্লাদের কোরআন বলছে 11টা গ্রহ, তাহলে আরো 2টো গেল কোথায়? বিজ্ঞানীরা প্রথমে গবেষণা করে 9টা পেল, তারপর বললো কোরআন তো বলছে 11টা। দেখি না খোঁজ করে, খোঁজ করতে করতে আরো 2টো পেয়ে গেল। একটার নাম হলো প্ল্যানেট এক্স, আর দ্বিতীয়টার নাম হলো ভলকান, যেটা সব থেকে ছোট গ্রহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে বিজ্ঞানের মিল। বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নিচু করে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম শাশ্বত ধর্ম, এত সহজ না। শ্রেষ্ঠ ধর্মটাই আল্লাহ আমাদের দিয়েছে। ফেরাউনের লাশকে গবেষণা করলো সামুদ্রিক বিজ্ঞানী। যে এত বছর হয়ে গেল লাশ পচে না কেন? কতটুকু লবণ আছে তার শরীরে যে এতদিন পচে না, অক্ষত অবস্থায় আছে? কোনো জায়গায় খুঁজে পেল না। কোরআন ঘেটে দেখলো আল্লাহ বলেছেন ফানাজ্জাইনাহু বিবাদানিন লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ, ফেরাউন তোর কোনো মেডিসিন লাগবে না, আমি আল্লাহ তোর শরীরকে অক্ষত অবস্থায় রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পরে যারা আসবে তোকে দেখে আমি আল্লাহ আমাকে ভয় পাই, তুই একটা নিদর্শন হয়ে থাকবি। এই আয়াত পড়ার পর সামুদ্রিক বিজ্ঞানী সাথে সাথে কোরআনের কাছে মাথা নিচু করে কোরআনকে চুমু খেয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার ল্যাবরেটরিতে 19 জন বিজ্ঞানী একসঙ্গে এক সময়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ধর্ম পেয়েছি গো মুসলমান? একজন মুসলমান 20 জন বিজ্ঞানী ছিলেন, তার ভিতরে একজন মুসলিম। এই ভিডিও এখনো ইউটিউবে পাওয়া যায়। 20 জন বিজ্ঞানীর ভিতরে একজন মুসলিম। আমেরিকার ল্যাবরেটরিতে 19 জন বিজ্ঞানী ঠাট্টা করে, বিদ্রুপ করে, এমন করে ব্যঙ্গ করে মুসলিম বিজ্ঞানীকে বলে, এ মুসলিম বিজ্ঞানী শোন, 1500 বছর আগের তোদের পুরনো নবী বলে গেছে যদি 7টা আজওয়া খেজুর খায় আর ওই দিন যদি সাপে কামড়ায়, বিষধর প্রাণী কামড়ায়, তো আজওয়া খেজুর নাকি বিষের অ্যান্টিভেনাম ইনজেকশনের মতো নাকি কাজ করবে। মুসলিম বিজ্ঞানী বলল, ঠিকই তো বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তোমার হাতে 7টা আজওয়া খেজুর দেবো, তুমি খাবে? এক হাতে দেবো বিষ, এক হাতে দেবো জাহার, আর এক হাতে দেবো আজওয়া খেজুর 7টা। তোমার নবীর প্রতি বিশ্বাস 100% বিলিভ করি আমার নবীর উপরে। এত বিশ্বাস অবশ্যই সহিহ হাদিসের কথা। তোমার হাতে 7টা খেজুর দেবো, এক হাতে খেজুর, এক হাতে বিষের ফাইল, তুমি খেতে পারবে তো? ইনশাআল্লাহ খেতে পারবো। বিসমিল্লাহ বলে গেলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। নারে তাকবীর। এক হাতে 7টা খেজুর, আটি সহ, দানা সহ, বিচি সহ, যে ভাষা বোঝেন। আজওয়া খেজুর এক হাতে বিষ। আজওয়া খেজুর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে দানা, আটি বা বিচি সহ চিবিয়ে খেয়ে নেবেন। আজওয়া খেজুরের দানা তো অনেক উপকার। যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন আজওয়া খেজুরের দানা পিষে খাবেন, ডায়াবেটিস ইনশাআল্লাহ তাআলা কন্ট্রোলে থাকবে।
সাতরা খেলেন কার নামে খেয়েছেন? হ্যাঁ, আল্লাহর নামে। যেই বিষয়ে আল্লাহর নাম জড়িত থাকবে সেই বিষয় আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ছেলেরা 6 মাসে, 1 বছরে, 2 বছরে কোরআনের হাফেজ হয়। কেন? কারণ 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চা যার উপরে শরীয়ত এখনো ফরজ হয়নি, শরীয়তের বিধিবিধান এখনো তার উপরে লাগু হয়নি, ওই বাচ্চাটা যে নুরানি কায়দা খুলে পড়ে, ও বিনা ওযুতে পড়ে না ওযু করে পড়ে? ওযু করে। জোরে পড়ে? ওযু করে। পাক অবস্থায় পড়ে না নাপাক অবস্থায়? পাক অবস্থায়। ওর উপরে যখন পাক না পাকের কোনো হুকুম নাই। এই ছেলেটার আল্লাহ বুদ্ধি বিবেক ব্রেন বাড়াবে না তো আপনারটার বাড়াবে? সকালবেলা নাপাক অবস্থায় বাংলা ইংলিশ অঙ্ক নিয়ে বসছে, পিছনে যেই ক্লাসটা ছেড়ে দিয়ে 8-এর মনে করেন 8-এ পড়তো, 9-এ উঠেছে, 8-এর বইগুলোর মা বিক্রি করে দেয়, বইয়ের পাতাগুলো ছিঁড়ে ঘরের ফ্লোরে পড়ে থাকে, ওর মা ঝাড়ু দিয়ে সেই বইয়ের পাতাগুলো ফেলে। ওই শিক্ষায় তোমার বাচ্চার কোনো লাভ হবে? তোমার বাচ্চা বিসমিল্লাহ বলে বইটা খুলতে পারতো, সে বাংলা হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক, ওযু করে পড়তে বসতে পারতো। বই খোলার আগে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমি যেন পরীক্ষাতে ফার্স্ট হতে পারি, মাথাতে যেন ধরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। যেমন মাদ্রাসার ছেলেরা নুরানি কায়দা খোলার আগে বিসমিল্লাহ বলে খোলে আর বলে রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আমাদের বুদ্ধি বিবেক বাড়িয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা ছোট্ট জবানে আল্লাহর কাছে সাহায্য চায়, তার প্রতি আল্লাহর মায়া হবে না তো আপনার তার প্রতি মায়া হবে নাকি? বাপ মা ভাই বোন পরিবার ছেড়ে কাউকে পায় না। আহারে কত কষ্ট মাদ্রাসার বাচ্চাদের। এই ঠান্ডা শীতের সময় ভোরের বেলা উঠে নুরানি কায়দা করে আর দোয়া পড়ে, আল্লাহ রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ এই কারণেই তো যেই বাচ্চাটা স্কুলে ভালো লেখাপড়া করতো না, সেই বাচ্চাটাই 2 বছরে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? সেইভাবেই সম্ভব, আল্লাহ যেইভাবে তাকে সহজ করেছেন। হুয়া আলাইয়া হাইন, সবকিছু আল্লাহর কাছে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কঠিন না। ভাই আমার, বিসমিল্লাহ বলে 7 রাজমা খেজুর চাবায় খেয়ে নিলেন। এরপরে বিসমিল্লাহ বলে বিষের ফাইটা ঢক ঢক করে পান করেছে। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, কোনো রকম পরিবর্তন নাই। জিহ্বার পরিবর্তন নাই, চোখের পাতা টেনে দেখে কোনো পরিবর্তন নাই, মুখের কোনো রঙের পরিবর্তন নাই। 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল। 19 জন বিজ্ঞানী সব মুসলিম বিজ্ঞানের দিকে তাকিয়ে আছে। কখন মুখ থেকে রক্ত উঠবে, কখন ইউরিন বন্ধ হয়ে যাবে, কখন পেটটা ফুলে উঠবে, কখন কষ্ট হয় বলে কাতরাবে। 3-4 ঘন্টা বিদায় নিয়ে নিল। আল্লাহর কসম, আল্লাহ আদওয়া খেজুরের বরকতে 1 ফাইল বিষ আদওয়া খেজুরকে কাবু করতে পারল না। 21 জন বিজ্ঞানী অবাক। কি আশ্চর্য! আল কোরআন ও বিজ্ঞান, ডাক্তার মরিস বুখারীর লেখা এই বইটা পড়বেন, নতুন যেটা আপনার বার হয়েছে প্রকাশনী, এইটা পড়বেন, দেখবেন এই ঘটনাটা ওতেও লেখা আছে। এত সোজা। 19 জন বিজ্ঞানী এই দৃশ্য দেখে ওই ল্যাবরেটরিতে গবেষণাগারে মুসলিম বিজ্ঞানীর হাতে হাত দিয়ে কালেমাতুশ শাহাদা পড়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সহজ ধর্ম, মানলে সহজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে ঈমানদার হবে, নামাজ তার কাছে কঠিন হবে না, ধর্ম তার কাছে কঠিন হবে না, ইসলাম তার কাছে কঠিন হবে না, তার কাছে আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আর যার ভিতরে দিন নাই, শয়তানের গোলামি করে, তার কাছে সব কঠিন মনে হবে। তোমার যুবক ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এত ঠান্ডায় ওঠা যায়, অথচ তার দাদু দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, এইভাবে একটা লাঠি ধরে ফজরের সময় মসজিদে আসে। ঠিক বলছি না ভুল বলে? তোমার গায়ে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, হিমোগ্লোবিন আছে, আয়রন আছে, তুমি সুস্থ সবল মানুষ, তোমার কাছে কষ্ট ফজরের নামাজ, আর
তোমার দাদু হেমোগ্লোবিনের লেভেল কমে গেছে, আয়রনের লেভেল কমে গেছে, তোমার দাদু দুর্বল হয়ে গেছে, কিন্তু তারপরেও ইমানের বাতিটা তার অন্তরে দিকি দিকি জ্বলছে, সে কারণে নামাজ ছেড়ে দেয় না। কারণ তোমার দাদু জানে, ওলামাদের জবানি শুনেছেন যে সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ মর্যাদা বা সওয়াব আল্লাহ বৃদ্ধি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দাদুই হাদিস আমল করে, তুমি পারো না। তুমি বলো আর একটু বয়স হোক নামাজ পড়বো, কখন যে বিদআত ফলাফল হয়ে যাবে তুমি জানো না। ও ভাইরা আমার, এই কারণে বলবো আল্লাহ তাআলা আমাদের ধর্ম দিলেন সেরা, নবীটাও দিলেন আল্লাহ সেরা। সুবহানাল্লাহ। এক নম্বর ধর্ম সেরা। ধর্ম নিয়ে বললে আরো অনেক সময় যাবে, গেলাম না। নাম্বার 2, আল্লাহ আমাদের নবী দিয়েছেন সেরা। সব নবীগণ আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আখেরি পয়গম্বরের উম্মত বানালে ধন্য হয়ে যেতাম। কাঁদতে হলো না, লড়াই করতে হলো না, জিহাদ করতে হলো না। আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে, বিনা দোয়াতে আল্লাহ আখেরি পয়গম্বর নবীর আখেরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ নিজেই বললেন নবী শুধু মুসলমানের না, নবী 2 জগতের নবী। সুবহানাল্লাহ। 2 জগতের দয়ার নবী করে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই মাটির তলাতে আল্লাহর আরো মাখলুকাত আছে না নাই? বুঝতে পারবেন? আচ্ছা বলতে পারবেন এই যে স্তরে আমরা বসবাস করছি, এর তলায় আর কটা স্তর আছে? 6টা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ টোটাল জমিনটাকে 7টা স্তরে বিভক্ত করলেন। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আসমান 7টা, শুনেছেন তো বাবা? আল্লাহ তাআলা বলেন খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ স্তরে স্তরে 7টা আসমান সাজিয়েছেন। আল্লাহ কোরআন অন্য আয়াতে বলেন ওয়াল আরদা মিসলাহুন্না। 7টা আসমান যেমন বানিয়েছি, ঠিক 7 আসমানের মতো 7টা জমিনও বানিয়েছি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করলো, কোরআনে আছে 7টা জমিন, জমিনের 7টা স্তর আছে। কিভাবে এটা আমরা গবেষণা করে হাইলাইট হবো সমাজে, যে আমরা গবেষণার ফল হিসেবে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারবো যে আমরা বড় বিজ্ঞানী। গবেষণা চালানো হলো, বিজ্ঞানীরা গবেষণা করে করে বলল শোনো, জমিনের কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত 7 প্লেটস আছে, 7 লেয়ার্স আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন একটা লেয়ার আর একটা লেয়ারে আপ ডাউন হয়, যখন একটা প্লেট আর একটা প্লেটে ঘর্ষণ লাগে, ভেঙে যায়, তখন ভূমিকম্প হয়। 7টা প্লেট আছে, কোনটার নাম তারা দিয়েছে আপার মেন্টাল, কোনটার নাম দিয়েছে লোয়ার মেন্টাল। এর মাঝখানে আরো 5টার নাম আমার এখন মনে নাই, আমার ডায়েরিতে সব নোট করা আছে। 7টা জমিন, জমিনের স্তর 7, এবং এই 7 জমিনে আল্লাহর অসংখ্য মাখলুকাত আছে। সুবহানাল্লাহ। এবং 7টা আসমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন আসমান স্বর্ণ দ্বারা নির্মিত, কোনটা আগুন দ্বারা, কোনটা ধোঁয়া দ্বারা, কোনটা রূপা দ্বারা, কোনটা পাথর দ্বারা, এইভাবে 7টা আসমান 7টা ধাতু দ্বারা আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এক একটা আসমানের মাঝে, দ্বিতীয় আসমানের মাঝে, দুটো আসমানের মাঝে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 7 আসমানে যত মাখলুকাত আছে, 7 জমিনে যত মাখলুকাত আছে, অল মাখলুকাতের নবী হলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে দোনো জাহানের নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি। নবী শুধু মুসলমানের না, হিন্দুদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, জৈনদেরও নবী, কৌরেরও নবী, ভীরেরও নবী। ও ভাই, হিন্দুরা যদি মারা যাওয়ার পর
যদি স্বর্গবাসী হতে চায়, হেভেনে যদি যেতে চায়, জান্নাতে যদি যেতে চায়, আল্লাহর কসম নবীর নাম ছাড়া যেতে পারবে না। যদি বলেন হুজুর এইটা কি একটু বাড়াবাড়ি হলো না? জি না, আমি মনিরুল ইসলাম বলছি এই কথাটাই হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে। সুবহানাল্লাহ পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন তাদের মন্ত্রে কি বলছে আমার নবীকে নিয়ে, বিশ্ব নবীর ব্যাপারে এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থে আমার নবীর ব্যাপারে বর্ণনা করা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ধর্মগ্রন্থে নবীর কথা আছে। ভাইরা আমার, যা দেবী সর্বভূতে নমস্তুতে এবং নমস্তস্যৈ নমো নমো ওয়াল্লাহিষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ইল্লাল্লাহি ইল্লাল্লাহ লা ইলাহা হারতি পাপম ওয়ালা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরম বিনতিত জপে নাম মুহাম্মদ। তারা বলছে যদি লা ইলাহা পড়ে হারতি পাপ, জীবনের সব পাপগুলি ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা এটা আমার নবী বলেননি? কি বলেন? নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে পড়বে ও জান্নাতে চলে গেছে। ইয়াদখুলুল জান্নাহ নবী বলেননি ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে, শুধু মৃত্যু হতে বাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেছে, ওর ভিসা হয়ে গেছে, ওর পাসপোর্ট হয়ে গেছে, ওর সব কমপ্লিট, সব কমপ্লিট, শুধু মৃত্যুর ফ্লাইটে উঠতে বাকি আছে, শুধু মৃত্যুর ফ্লাইটে উঠতে বাকি আছে। এটাতে উঠবে সোজা জান্নাতে গিয়ে, এর বিমানবন্দর সোজা জান্নাতে। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, এই কথা তো নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নেয় নিষ্পাপ হয়ে যাবে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা পড়ে নেয় তো তাদের জীবনের পাপগুলো ক্ষমা হয়ে যায়। ওয়ালা ইলাহা পরম পদম ইল্লাল্লাহ যদি পড়ে নেয় ওকে কখনোই উপরওয়ালা অসম্মান করবে না, বেইজ্জতি করবেন না, জালিল করবেন না। পরম পদম ইল্লাল্লাহর বরকতে আল্লাহ তারে বড় সম্মানিত বানাবে। জন্ম বৈকুণ্ঠ পরম বিনতিত, তারাই বলছে যদি মারা যাবার পর পরকালে শান্তিতে বিরাজ করতে চাও, যদি জান্নাতে যেতে চাও, আমরা বলি জান্নাত, তারা বলে স্বর্গ। আমরা বলি জান্নাত, তারা কি বলে? স্বর্গ। আমরা বলি জাহান্নাম, তারা বলে নরক। কি গো, ভাষাটা আলাদা। আমরা আরবিতে বলছি, অনেকে বলে জিন আছে কিন্তু ভূত নাই। বলে না? বলে না? আপনাদের আসামে বলে কিনা আমার জানি না। বলে জিন আছে কিন্তু ভূত বলে কিছু নাই। আমি বলি এটা শিক্ষার অভাব। জিন আরবি ভাষা, আর তুমি বাংলাটাকে যদি আরবির সাথে মিশিয়ে দাও তাহলে তো বুঝবে না। আপনি বলেন আমি ভাত খাই কিন্তু চাল সিদ্ধ খাই না, কথাটা কেমন হলো? আচ্ছা, যেটাকেই তো ভাত বলেন ওইটাকেই তো ইংরেজিতে রাইস বলে নাকি? জিনিসটা তো এক, ভাষাটা আলাদা। তবে ইফরিতের আরবি জিন না, ইফরিত ভূতের আরবি জিন না, ভূতের আরবি হলো ইফরিত। ভূতের আরবি কি? ইফরিত। ভূত বলা হয় শক্তিশালী জিনকে। 19 নম্বর পারা পড়বেন, আল্লাহ তাআলা 19 নম্বর পারার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, সূরা নামারের ভিতরে সম্ভবত আল্লাহ তাআলা বলেন ওয়াইফরিতুম মিনাল জিন্নি, জিনেদের একটা দল আল্লাহ আলাদা করলেন, ইফরিত এবং জিন। তার মানে জিনেদের ভিতরে যারা শক্তিশালী তাদেরকে আল্লাহ ইফরিত বললেন। ডিকশনারি, যে কোনো আরবি টু বাংলা ডিকশনারি খুলে দেখবেন ইফরিতের বাংলা করেছে ভূত। তাহলে ভূত বলে আছে ভাষার তারতম্য। ঘোস্ট মানে ভূত, ওটা ইংরেজিতে বলা হয়, ভাষাটা আলাদা। তারা বলে স্বর্গ, তারা বলে নরক। আর তাদের ধর্মগ্রন্থে বলা আছে জন্ম বৈকুণ্ঠ পরম বিনতিত, মারা যাওয়ার পর যদি স্বর্গবাসী হতে চাও, জান্নাতে যেতে চাও, পৃথিবীর কোন মানুষে তুমি নাম
জপ করলে হবে না, স্বামী বিবেকানন্দের নাম জপ করলে হবে না, মুসলমান বল্লভ ভাই প্যাটেলের নাম জপ করলে হবে না, মাও সেতুন কার্ল মার্কসের নাম জপ করলে হবে না, স্যার আইজাক নিউটনের নাম জপ করলে হবে না গো মুসলমান। কেমন করে রাজা রামমোহন রায়ের নাম জপ করলে হবে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জপ করলে হবে না, মহাত্মা গান্ধীর নাম জপ করলে হবে না, কার নাম আবুল কালাম আজাদের নাম জপ করলে হবে না গো মুসলমান। তারাই বলতে স্বর্গবাসী যদি হতে চাও জপে নাম মোহাম্মদম, মোহাম্মদের দুরুদের মালা জপ করতে যদি পারো মরবে আর সোজা স্বর্গে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কত দামি নবী বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। মুসলমান বাবাজি, আল্লাহ পৃথিবীর সকলের চেয়ে নবীকে বেশি ভালোবাসেন, তাই আল্লাহ নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। শুধু নবী সেরা না, নবীর উম্মত হওয়ার কারণে সব নবীর উম্মতের চেয়ে আখেরি নবীর উম্মত হলো সেরা। নবীও সেরা, নবীর উম্মতরাও এক নম্বর। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই উম্মতের আসো, আখেরি উম্মত হবে সব নবীদের জন্য সাক্ষ্যদাতা, আর আখেরি উম্মতের জন্য হবে আখেরি পয়গম্বর সাক্ষ্যদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন নারে তাকবীর, নারে তাকবীর। হযরত নূহকে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন, ইদআ নূহ ওয়া উম্মাতুহু। আল্লাহ নূহ নবী এবং তার উম্মতকে আল্লাহ ডাকবেন, ডেকে আল্লাহ নূহ নবীকে বলবেন, হাল বাল্লাগতা আমরি, আমার আদেশ কি আপনার উম্মতদের কাছে পৌঁছিয়েছেন? নূহ নবী বলবেন, ক্বালা নাম, আল্লাহ অবশ্যই পৌঁছিয়েছি। আমার দিকে তাকান, এই আছে নূহ নবী দাঁড়িয়ে, এই আছে তার কওম, তার জাতি, তার উম্মত দাঁড়িয়ে সামনাসামনি। নূহ নবী বললেন, আল্লাহ আপনি যা যা বলেছেন সব আমার উম্মতের কাছে পৌঁছিয়েছে। এবার আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য উম্মতকে প্রশ্ন করছে নূহ নবীর সামনে, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি নূহ নবী এসেছিল? আমার আদেশ কি পৌঁছিয়েছে? তারা নূহ নবীকে সামনে রেখে দীপ্ত কণ্ঠে আওয়াজ দেবে, মা যা আনা মিন নবিয়্যিন, আমাদের কাছে নূহ নামের কোনো নবী আসেনি। নাউযুবিল্লাহ। আচ্ছা, নূহ আলাইহিস সালাম তিনি তো নবী, তার ঘটনা আপনারা অনেক শুনেছেন। তিনি তো নবী, নবী কোনোদিন মিথ্যা বলতে পারে? নাউযুবিল্লাহ। নূহ নবী বলছেন, আল্লাহ আমার উম্মতদের কাছে আপনার হুকুম পৌঁছেছে, আর উম্মত নূহ নবীকে সামনে রেখে বলছে আমাদের কাছে নবী আসেনি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মাইয়া শাহাদু লাক, এখন কে সাক্ষী দেবে? সাক্ষী ছাড়া কি বিচার হয়? কি বলেন আপনারা? জি না। সাক্ষী ছাড়া বিচার করা যাবে? জি না। বউ তালাক দিতে গেলেও দুজন সাক্ষী লাগে। কজন? দুজন। হাকামাম মিন আহলি ওয়া হাকামাম মিন আহলিহা। নারীর পক্ষেও থাকতে হবে দুজন, পুরুষের পক্ষেও থাকতে হবে ন্যূনতম দুজন। আল্লাহ বলেন, সাক্ষী ছাড়া আমি আল্লাহ বিচার করব না। এ নূহ, মাইয়া শাহাদু লাক, কে তোর পক্ষে সাক্ষী দেবে? সাক্ষী ছাড়া তুমি যে সত্যবাদী, সত্য বলেছ, কি করে আমি বিচার করিব? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজ আমার পক্ষে আমার উম্মত সাক্ষী না দিলেও আমার পক্ষে আখেরি নবীর উম্মত সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন, এই অধম আমরা আখেরি নবীর উম্মত, আমাদের সাক্ষী নিয়ে নূহ নবী সত্যবাদী প্রমাণিত হয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় মর্যাদাবান আমরা, কত সম্মান আমাদের। আখেরি উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে, খোদার কসম করে বলছি, কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। জান্নাতটা উদ্বোধন হবে আখেরি নবীর উম্মতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার নবী থাকবেন সামনে, জান্নাতুল ফেরদাউসে আসো নবী, আপনার জন্য অপেক্ষা করছি, ওয়েট করছি। নবীর সামনে, নবীর উম্মতরা নবীর পিছনে, আল্লাহ বিশাল উম্মতের কাফেলা নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উম্মত হিসেবে সেরা বানালেন, ধর্ম দিয়েছেন সেরা,
104 খানা সহিফা আল্লাহ পাঠালেন। কটা? আসমান থেকে 104 খানা কিতাব এলো। 104টা গ্রান্টেড হলো না, 104টা সেরা উপাধি পেল না, 100টা বা 4টে হলো সেরা। কটা বলেন? তাওরাত, জব্বুর, ইনজিল, আর 4 নম্বর আল কুরআন মাজিদ। তাওরাত, জব্বুর, ইনজিল। তাওরাতের মুসা নবীর উপরে, জব্বুরের দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিলের হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, আর কোরআন এসেছে আল্লাহর নবীর উপরে। সুবহানাল্লাহ। এই তিনটের ভিতরে ভেজাল হলো। আল্লাহ দিত কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল মানুষের মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা ওতে ঢুকে গেল। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হুকুমকে তারা বন্ধ রেখে, আল্লাহর বিধানকে তারা বন্ধ রেখে নিজের মতবাদ দিয়ে বিধান চালু করলো, মানুষের কাছ থেকে টাকা নিল। আল্লাহ তখন বললেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। এখন এই আয়াত নিয়ে অনেকে বক্তাদের ঘাড়ে চাপাই গো। এই আয়াত নিয়ে কোরআনে আল্লাহ বলেছে কোরআনটাকে স্বল্প মূল্যে বিক্রি করো না। তোমরা বক্তারা টাকা চাও, যারা টাকা চাবে তাদের কথা বলছি। যারা চেয়ে নেয় এত হলে যাব, না হলে যাব না, দলিল ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, কিয়ামত তক চলে এই আয়াত, এই জায়গার দলিল যদি কেউ প্রমাণ করতে পারে। যে জায়গায় টাকা নেওয়া যায় চাওয়া যায়, এখন জোর করা যাবে না। এত হলে যাবো, না হয় যাবো না, দাওয়াত দেবো না, দিনের কাজে জোর চলবে না। মানুষ হাদিয়া, হাদিয়া মানে উপঢৌক, গিফট। গিফট আবার চেয়ে নেওয়া যায় নাকি বাবাজি? আচ্ছা আমি আপনাকে গিফট দেবো, আপনি আমার কাছে চেয়ে নেবেন, তাহলে সেটা তো আর গিফট থাকে না, সেটা তো আর গিফট থাকে না। তো হাদিয়া এদিকে বলছি, আবার ওদিকে চাইছি, তাহলে হাদিয়া কি করে হলো? হাদিয়া বললে তাহলে চাওয়া যাবে না। আপনি যদি বলেন আমি 2 ঘন্টা ওয়াজ করব, আমার এত সময় যাবে, সময়ের মূল্য আছে, এত খরচ, এত দিনে ভালো হয়, এটা আলাদা কথা। এত দিতেই হবে, না হলে বাবা যাচ্ছি না, যাব না, তোমার জলসা তুমি অন্য বক্তা করে নাও না। ভাই এই জবরদস্তিটা চলবে না ইসলামে। এই জায়গায় প্রশ্ন আছে। তবে আপনি চাইতে পারেন, আপনার খরচটা বলতে পারেন যে এত খরচ। কোরআনের মূল্য কেউ দিতে পারবে গো? কেউ দিতে পারবে? ভাইরা আমার, তাওরাত, জব্বুর, ইনজিলে মানুষের মতবাদ ঢুকে গেল। আল্লাহ তাআলা দেখলেন এইভাবে যদি চলতে থাকে কোরআনটাকেও তারা ভেজাল বানিয়ে দেবে। যেই দিন কোরআন নাজিল করবেন তার আগে আল্লাহ আসমানে কড়া নিরাপত্তা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেই দিন কোরআন নাজিল হবে তার আগে আল্লাহ আসমানে কড়া নিরাপত্তা, ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। সূরা সাফফাত আয়াত, লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরুম ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাতবাহু শিহাবুন তাকিব। কোরআন নাযিল হবে, জিনেরা শয়তানেরা যাতে শুনে নিয়ে পৃথিবীর জাদুকরদের কাছে যাতে বলে না দেয়, আল্লাহ তাআলা এই আসমানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করলেন, সিকিউরিটি গার্ড এত পাওয়ারফুল করে দিলেন। ওই শয়তানেরা যত আসমানে কান লাগিয়ে শুনতে চায়, আল্লাহর ফেরেশতারা আগুনের গোলা নিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে মারে। সুবহানাল্লাহ পড়ে। কেউ শুনতে পারলো না। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে অল্প অল্প করে আল্লাহর নবীর কাছে হাজির হচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভেজাল আছে? জোরে বলেন। কোরআনে কোনো ভেজাল নাই। যে জাবার মুক্তা এতে ভেজাল থাকতে পারে। যদি বলেন মনিরুল ইসলাম এ কেমন কথা বললেন, জের জাবারে আবার ভুল হবে নাকি? জি, জের জাবারটা আল্লাহর বানানো না, ওটা হাজ্জাজ বিন ইউসুফের বানানো। মুসলমানদের প্রতি অনেক কষ্ট দিল হাজ্জাজ বিন ইউসুফ। তবে যখন দেখলো মানুষ কোরআন ভুলভাল পড়ছে, তখন এই হাজ্জাজ বিন ইউসুফ একটা দামি কাজ করলেন। কোরআনের জের, জাবার, পেশ, তাসদিদ, নোক্তা এগুলো উনি প্রথম দিলেন যাতে মানুষ ঠিক পড়তে পারে। এই জন্য দেখবেন কারি সাহেবরা কখনো কোনো আয়াতে জের দিয়ে পড়েন, কখনো জাবার দিয়ে পড়েন, কখনো পেশ দিয়ে পড়েন। পড়ে না? পড়ে না? জের, জাবার, পেশের রদ বদল করা জায়েজ আছে। কোরআনের আয়াতকে রদ বদল করা
পৃথিবীতে কারোর ক্ষমতা নাই। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ করলেন, এ বান্দা শোন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি 104 খানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে শ্রেষ্ঠ বানালেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম নম্বর ধর্ম শ্রেষ্ঠ, নাম্বার 2 নবী শ্রেষ্ঠ, নাম্বার 3 উম্মত হিসেবে শ্রেষ্ঠ, নাম্বার 4 কোরআন হলো শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তাই আমার পর্যন্ত কোরআনের কেউ রদবদল করতে পারবে না। এই কোরআনকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাইন তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো ও নবী, আপনি বলে দিন, লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, মানুষ আর জিন, মানব আর দানব যদি জমা হয়, একত্রিত হয়, কেন? আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন, আমার কোরআনের মতো একটা কোরআন বানাবে, এই কারণে মানুষ আর জিন একত্রিত যদি হয়। শুনে নাও নবী, আপনি ঘোষণা দিয়ে দিন, লা ইয়াতুনা বিমিথলিহি, আমার কোরআনের মতো কোন কোরআন তারা বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও জিন মানুষের বন্ধু হয়ে যায়, সহযোগী হয়ে যায়, এবং মানুষ জিনদের সহযোগী হয়ে যায়, দুই দল মিলে যদি আমার কোরআনকে যদি তারা ডুপ্লিকেট বানাতে চায়, কোরআনের মতো দ্বিতীয় কোরআন বানাতে চায়, আল্লাহ নবীকে বললেন, নবী আপনি ঘোষণা করে দেন, কিয়ামত পর্যন্ত তা সম্ভব হয়ে উঠবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো কড়া চ্যালেঞ্জ করলেন, কুল কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা নবীর উপরে যে কোরআন নাযিল করেছি, কোরআন নিয়ে যদি তোমার উম্মতের ভিতরে যদি তারা যদি সন্দেহ করে যে কোরআনটা আল্লাহর বানানো না, কোরআনটা কোনো জাদুঘরের কালাম, ও নবী আপনি বলে দিন, যদি তাদের দাবি সত্য হয়, ইন কুনতুম সাদিকিন, তাদের দাবি যদি সত্য হয়, আপনি বলুন আমার গোটা কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, কোরআনের সবথেকে ছোট্ট সূরার মতো একটা সূরা তারা বানিয়ে আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু, যদিও তারা পারবে না, ওয়ালান তাফআলু, হারগিজ পারবে না, কত জীবনেও তাদের দ্বারা সম্ভব হবে না। যদি আমার কোরআনের ছোট্ট সূরাও বানাতে না পারে, তবে তাদেরকে বলুন তারা যেন ওই দিনের ভয় করে, যেই দিনের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর, আগুনের ইন্ধন হবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ বলে, ও রাসূল আপনি বলে দিন, এই কোরআনকে যেন তারা মেনে নিয়ে তারা যেন জান্নাতের ফলাফল দুনিয়াতে লাভ করতে পারে। ভাইরা আমার, কোরআনকে যারা বন্ধু বানাবে, এই কোরআনকে যদি বন্ধু বানায়, আল্লাহর কসম করে বলছে, আবু দাউদ শরীফের হাদিস, তোমার পৃথিবীর বন্ধু তোমার আপন হবে না, মা আপন হবে না, মারা যাওয়ার পর তুমি মারা যাবো, মারা যাওয়ার সাথে সাথে জমি জায়গা দোকানঘাট যা কিছু আছে সব ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করে নেবে। গত বছর বাংলাদেশে 1 বছর এখন হয় নাই, সম্ভবত 7 বা 8 মাস হবে, বাংলাদেশে একজন মানুষ মারা গেল, লাশটা এখনো কাফন হলো না, গোসল হলো না, দাফন হলো না, লাশ এখনো ঘরে উঠে নাই, হসপিটাল থেকে লাশটা এসে উঠানে পড়ে আছে, আঙ্গিনায় পড়ে আছে, ওইদিকে ছেলেমেয়েরা জমি জায়গার দলিল নিয়ে মরা লাশের কাছে হাজির। অবাক হয়ে গেছে, হায় রে মুসলমান, আজ যেই লোকটা বাঁচা বেঁচেছিল এতদিন, কিছুক্ষণ আগে যেই লোকটা বলেছিল ঘর আমার, জমি আমার, জায়গা আমার, দোকান আমার, ব্যবসা আমার, ব্যাংক আমার, টাকা পয়সা আমার,
লাশ পড়ে আছে, বাবার লাশ। ছেলে মেয়েরা জমির দলিল নিয়ে বাবার মৃত লাশের আঙুলের ছাপ জমিনে নিতেছে। বড় আফসোস, আজ বলি আমার 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 এইরকম আমাদের যাদের বাপ দুনিয়া থেকে মারা গেছে, তারাও এক সময় বলেছিল আমার আমার আমার, তাদের কোনোই আমার হলো না, সব খালি হাতে বিদায় নিয়ে চলে গেল। আমরা সন্তান আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। আমার বাবার আগে দাদুও বলেছিল আমার 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 আমার, আমার বলে কিছুই না, কবর আমার, আমর আমার, হাসর আমার, জান্নাত জাহান্নাম আমার, আমার দুনিয়া কিছুই না। আজ আমি মরে যাব, আমার সন্তানেরা কিছু বছর মনে রাখবে, তারপর আমার সন্তান মরে যাবে, আমার সন্তানের সন্তান, আমার নাতি নাতনি একটু দাদু দাদির কথা স্মরণ করবে, তাদের আব্বা মায়ের জন্য যখন কবর জিয়ারত করতে যাবে তখন একটুখানি দাদু দাদির জন্য দোয়া করবে, কিন্তু তাদের সন্তান যারা আসবে তারা আর আমাদের কথা মনে করবে না। কয়েকশো 100 বছরের ভিতরে আমাদের কথা সব ভুলে যাবে, অথচ আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের জায়গা, আমাদের দোকান, আমাদের মাকান সব তারা ভোগ করবে গো, আমাদের কথা ভুলে যাবে। এই দুনিয়ায় কেউ আপন না, মাও আপন না, বাবাও আপন না, ভাইও আপন না, বোনও আপন না, ছেলেও আপন না, মেয়েও আপন না। যদি বলে হুজুর বাবা কি আপন না, আমি মনিরুল ইসলাম বলে যাই, আমি বহু ফ্যামিলি দেখেছি, একটা মানুষের 4 সন্তান বা 2 সন্তান, একটা সন্তান সরকারি চাকরি করে, মাস গেলে 18, মাস গেলে 80,000 90,000 টাকা তার স্যালারি বেতন, আর একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিক্সা চালায়, সবজি বিক্রি করে, মাছের ব্যবসা করে, এই ছেলেটা মাস গেলে 10,000 টাকা রোজগার করে। এই ছেলেটা বাবার কাছে ভালো হলো না, এই ছেলের পক্ষের ছেলে মেয়ে মানে নাতি নাতনিগুলো তার দাদু দাদি মায়া করে না, তার বউকে দিয়ে যত কাজ করায়, কারণ ছেলেটা বড় কম রোজগার করে। আর যেই ছেলেটা বেশি রোজগার করে, বেশি টাকা ইনকাম করে, ওই ছেলের স্ত্রীটা শ্বশুর শাশুড়ির কাছে বেশি প্রাধান্য পায়, ওই ছেলের পক্ষের না ছেলে মেয়েরা নাতি নাতনিরা দাদু দাদির কাছে সম্মান পায়, ইজ্জত পায়। আমি বহু ফ্যামিলি দেখেছি। এই জন্য বলি বাবা, টাকার মতো আপন পৃথিবীতে আর কিছুই নাই। এই টাকা যার কাছে বেশি আছে সেই না সবার কাছে সম্মান পায়। টাকা আছে তো বাপ সম্মান দেবে, টাকা আছে তো মাও ভালোবাসবে, টাকা আছে তো বিবি ভালোবাসবে, টাকা আছে তো বন্ধু বান্ধব থাকবে, টাকা আছে তো সন্তানও থাকবে। সন্তান যদি দাবি করে 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার বুলেট, অ্যাভেঞ্জার বাইক, এটিএম কেটিএম, R15 কিনে দাও, তুমি বাপ যদি দিতে পারো তো তুমি বাপ ভালো, আর যদি তুমি না দিতে পারো তুমি তোমার বেটার কাছে ভালো না, বলে আমার বাপ জীবনে কিছুই দিল না। মুসলমান, টাকার বড় মূল্য দুনিয়াতে আছে। এই টাকার জন্য ভাই ভাই সম্পর্ক নাই, বাপ বেটায় সম্পর্ক নাই, স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই। যত টাকা টাকা করে করে সব মরেছি গো। একটু চিন্তা করো হে মুসলমান, অথচ দুনিয়াতে টাকা 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 করে সম্পর্ক শেষ করে দিলাম। দুনিয়া থেকে চলে যাবার সময় আমার নিজের পোশাকটুকু আমার সাথে পরানো হবে না। আমি মনিরুল ইসলাম মারা যাবার পর আমার মা আমারে বলে ভালোবাসে, দেখে বলবে না ছেলে ডান হাতে ঘড়ি পরতো, ঘড়িটা দিয়ে কবরে দাও। এই কথা আল্লাহর কসম আমার মা বলবেন। আমার মা বলবে না যে ওর চোখের চশমাটা ছিল, ও চশমা পরে জলসা করতো, বড় ভালো লাগতো, ওর চশমাটা দিয়ে কবরে দাও, বড় চশমা প্রিয় ছিল। আমার মা বলবে না ও মাথায় পাগড়ি পরতো, পাগড়িটা দিয়ে কবরে পাঠাও। আমার মা বলবে না ও গোল পোশাক পরতো, জামা পরতো, গোল জামাটা পরিয়ে কবরে পাঠাও। আমার মা বলবে না ও এমন করে বাম হাতে আংটি পরতো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম হাতে পড়তেন আর নবীজি পড়তেন ডান হাতে। আমি হাসান হুসাইনের সুন্নাত আমল করেছি, তবে পড়া জরুরি নয়, আমি এজন্য এমনিই পড়েছি, তবে সোনা পড়বেন না, হারাম করেছেন। মুসলমান বাবাজি বলতে যেটা চেয়েছি, মারা যাবার পর আমার গায়ে যা দেখছেন মোজা সহ মাথার চুল থেকে আর পায়ের নখ পর্যন্ত দুনিয়ার যত পোশাক সব খুলে নেবে, পরিয়ে দেবে সাদা একটা কাফন, যার সাথে জীবনে আমার পরিচয় ছিল না। ওই সাদা নতুন কাফন আমাকে পরিয়ে দেবে, সব কেড়ে নেবে, সব খুলে নেবে। আমার কোনো জিনিস, আমার ব্যবহারের কোনো জিনিস আমার সঙ্গে কবরে পাঠাবে না। নতুন কাপড়ে 3টে কাফনে আমাকে লাপতে দেবে, জড়িয়ে দেবে, কবরে শুইয়ে আসা হবে গো।
কেউ আপন হবে না। কবরে রেখে আসা কয়েক সপ্তাহের ভিতরে আমার মেয়েটা এসে বলবে জমির ভাগ দাও, আমার ছেলেটা বলবে জমির ভাগ চাই, সবাই ভাই ভাই বলবে আমি এটা আগে নেবো, আমার ফার্স্ট প্লটের জমি আগে লাগবে। মুসলমান, আমি বাবা আমি মা মরে কবরে চলে যাব, আমাদের জন্য কবর জিয়ারত করবে কিনা বড় দুঃখ লাগে। আজ আমরা যারা বক্তা হয়েছি, আল্লাহ আমাদের পয়সার অভাব দিল না। আমরা চাইলে আমাদের বাচ্চাদের ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারতাম, ভালো স্কুলে পড়াতে পারতাম, ভালো এমন করে সরকারি নয় বেসরকারি স্কুলেতে পড়াতে পারতাম। পয়সার অভাব তো পৃথিবীর বক্তাদের আল্লাহ দেয় নাই, কিন্তু তারপরেও বক্তারা কেন তার সন্তানদের মাদ্রাসায় পড়ায়? বড় মনের একটা সার, মনের বড় আশা, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক জেনারেল এডুকেটেড হবে। আমি বাপ আমি মা মারা যাবার পর আমার ছেলেটা আমার জানাজা পড়াবার মতো ক্ষমতা রাখবে না। আমার ছেলেটা কিভাবে গোসল দিতে হয় আমার ছেলেটা জানে না। বাপটা মারা গেছে, মাটা মারা গেছে, হঠাৎ বাপ ফোন দেয়, বাবা আয় আয় বাবা আয়, তোর মা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মাদ্রাসার ছেলেটা ফোন ধরে কাঁদে, হুজুর ছুটি দেয়, বাবা যা, তোর আম্মু মারা গেছে যা। যখন থেকে শুনেছে খানা বন্ধ, আর খানা খায় না, কিছুই খায় না, মাসের পর মাস মাদ্রাসায় পড়ে থাকে, মায়ের মুখখানা দেখতে পায় না। যখন বাড়িতে 2-4 মাস পরে একদিন 2 দিনের জন্য যায়, বাড়ি থেকে আসার সময় আব্বা কিছু পয়সা দেয়, এরপর মা কিছু আরো গোপনে গোপনে পয়সা দেয়। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আব্বার কাছে তো সব ভয়ে কিছু বলতে পারতাম না। আব্বা যেটুকু পয়সা দিতে একটু অসন্তুষ্ট হতাম, এইটুকু পয়সাই কি হয়। মায়ের কাছে আবদার করতাম, মা গো জিনিসপত্রের দাম অনেক, এইটুকুতে হয় তুমি আরেকটু পয়সা দাও। মা জানি না কোথা থেকে ডিম বিক্রি করা, চাল বিক্রি করা, রেশনের চাল ডাল বিক্রি করা কিছু পয়সা এনে আব্বার চোখের আড়ালে মাও কিছু দিয়ে মাদ্রাসায় কপালে চুমা দিয়ে পৌঁছে দিত। মুসলমান বাবাজি চিন্তা করেন, আজ যারা আমরা সন্তানকে হাফেজ বানিয়েছি, আলেম বানিয়েছি, আমি মনিরুল ইসলাম, আমারও একটা সন্তান আছে 10 বছর বয়স, একটা মেয়েও আছে 3.5-4 বছর বয়স। আমার ছেলেটাও 5 পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। একটা মাত্র উদ্দেশ্য যে আমার বাপ আলেম, আমাদেরকে আলেম বানিয়েছে, মনের বড় সার যে আমরা মারা যাব, আমাদের জানাজাটা বাবা তুমি পড়িও। মা বাবার মনের বড় ইচ্ছা, কি হবে দুনিয়ার শহরত, দুনিয়ার নাম, দুনিয়ার এত পপুলারিটি, কি হবে দুনিয়া থেকে পড়ে গেলে তো সব শেষ। মনের একটা বড় আশা করেছি, ছেলেটাকে যদি হাফেজ বানাই, আলেম বানাই, ওই ছেলেটা আমি মারা যাওয়ার পর, আমার স্ত্রী মারা যাওয়ার পর, আমার ছেলের মা মারা যাওয়ার পর, ইমাম সাহেব আমার ওই সন্তানের মা সামনে থাকবে, সবাই যারা যায় দাঁড়াবে, সন্তানটারে কে কেমন করে বাপ মারা গেছে, বাপকে কে গোসল দেবে, এলাকার সাধারণ মানুষ দেবে না, চাচা দেবে না, মাদ্রাসায় পড়া হাফেজ সন্তান, আলেম সন্তানটা কুলপাতা গরম করে আব্বাকে গোসল দেবে। পাশে আরেকজনকে নিয়েছে, বলছে কষ্ট দিও না, আব্বার গায়ে জোরে ডোলো না, আব্বার গায়ে কষ্ট হবে। কুলপাতা পানি গরম করে এমন করে আস্তে আস্তে করে ডলা দেয় আর কান্না করে। বাবার লাশটা গোসল দেয়, লাশটা গোসল দেয় আর হাতের জুবা দেয়, ঝরঝর করে কাঁদে, আপু। আর কাকে আব্বা বলে ডাকবো? মাদ্রাসা থেকে যখন ফিরতাম, আব্বা ওই দিন তুমি কাজে যাওয়া বন্ধ করে দিতে, আমার জন্য অপেক্ষা করতে, রাস্তার দিকে তাকিয়ে থাকতে, আমি কখন ঘরে ঢুকবো। আমাকে দেখে তুমি দৌড় দিয়ে গিয়ে আমাকে গলায় বাধা করে ধরে জড়িয়ে ধরে চুয়া দিতে, আপু গো এই আদর আর কে করবে?
ইমাম সাহেব পিছনে সরে এলো, হাফেজ সন্তান, আলেম সন্তান সামনে দাঁড়িয়ে সবাই নিয়ত করে, আল্লাহ 4 তাকবীরের সঙ্গে ফরজে কিফায়ার নামাজ। এই মাইয়েতের উদ্দেশ্য করে কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করছি। আর এই হাফেজে কোরআন আলেমে দ্বীন নিয়ত করে, আল্লাহ আমার সামনে আমার মা শুয়ে আছে, আমার আব্বা, আজকে আমি আমার আব্বার জানাজা পড়ছি, আমার আব্বার জানাজার ইমামতি করছি, আমার মায়ের জানাজার ইমামতি করছি, আল্লাহ কবুল করে নিও। ও মুসলমান বাবাজি, ওই হাফেজে কোরআন আলেমে দ্বীন সন্তান আল্লাহু আকবার বলে এমন করে নিয়ত বেঁধেছে, সবাই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। যেই সন্তানটার মা সামনে মৃত, বাপ মৃত, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, কান্না শুরু করে দিয়েছে। ভালো করে আল্লাহু আকবার কষ্ট করে বলতে পারে না, শুধু কান্না, শুধু কান্না। কত ভাগ্যবান বাবা হলে হাফেজ কোরআন সন্তান রেখে কবরে যেতে পারে, কত ভাগ্যবতী মা হলে হাফেজ কোরআন সন্তান রেখে তবেই কবরে যেতে পারে। কারণ একটু চিন্তা করেন, যে সন্তানকে আমি আপনি কোলে করে মানুষ করছি, শেষ কোলটা ওই সন্তানের উপর হবে। সন্তান যখন কবরে শোয়াবে গো, মায়ের মাকে কারো করে দেবে না, বাপকে কারো করে দেবে না, সন্তান কবরে নেবে, হাতটা বাড়িয়ে বলবে, দাও আমার আব্বাকে আমার কোলে দাও, আমার মাটাকে আমার কোলে দাও। এই কোলে কত চড়েছি, কত আদর যত্ন পেয়েছি, আমার বাপ্পাকে কোনোদিন কোলে নিতে পারি নাই, আজকে আমার আব্বা মাকে আমার কোলে দাও, আমি কোলে তুলে কবরে শুইয়ে দেবো, এইটুকু ভাগ্য আমার আল্লাহ করে দিয়েছে। ও মুসলমান বাবাজি, হাফেজে কোরআনের আব্বা যদি সন্তানের আগে মারা যায়, তুই সন্তানের কোলে চড়ে কবরেই যাবে। হাফেজে কোরআনের মা যদি সন্তানের আগে মারা যায়, কত বড় ভাগ্যবতী মা, ওই হাফেজে কোরআনের সন্তানের কোলে চড়ে তবেই কবরে শুয়ে পড়বে। ও মুসলমান বাবাজি, এই জন্য করে হাতে ধরে পায়ে ধরে বলবো, সন্তানকে হাফেজে কোরআন বানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন যাওইশ শামসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে, আমলওয়ালা হবে, তার আব্বা মা কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, সবার সামনে আল্লাহ তার আব্বা মাকে নূরের পাগড়ি পরাবেন। আজকে তো দেখেছেন কাপড়ের পাগড়ি সম্মানের, বড় গরিব মাদ্রাসা এখনো 2.5 লক্ষ টাকা, 2,57,000 টাকা মাদ্রাসায় ডিউ আছে। কে দেবে? সরকার তো দেবে না। মাদ্রাসার শিক্ষকের বহু মাদ্রাসা আছে মাসের পর মাস বেতন বন্ধ থাকে, মাত্র 8,000 10,000 মাইনা, তারপরে তাদের বাচ্চাদের লেখাপড়া আছে, বিবির অনেক চাহিদা আছে, আব্বা মা আছে, সংসার আছে, কে চালাবে মাদ্রাসাগুলো? কোরআনের কারখানা যদি বন্ধ হয়ে যায়, কোরআন প্রোডাকশন হওয়া বন্ধ হয়ে যাবে। ও মুসলমান বাবাজি, এই মাদ্রাসার সঙ্গে থাকতে হবে। মাদ্রাসার এতিম যারা কোরআনের হাফেজ হয়, এরা কষ্টের কারণে আল্লাহ এদের হাফেজ বানায়। আল্লাহর নবী বলেন, এদের মা বাপ রাতে ঘুমায় না, এরা বালিশে মাথা দিয়ে শুধু কান্না করে, আমার ছেলেটা পাশে নাই। আমার বাচ্চাটা যদি পাশে থাকতো, আমাকে আব্বু বলে ডাকতো, আম্মু বলে ডাকতো। পাশের বাড়ির ছেলেটা স্কুল থেকে বাড়ি ফিরছে, তার মা রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে বাচ্চাটা নামবে, মা 4-5 ঘন্টা স্কুলে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করে বৈকাল 3:30 4টা বাজে, স্কুলের ছুটির সময় হয়ে গেছে। মা রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার বাচ্চা আসবে।
যখন দেখছে ওই টোটো হতে, টুকটুকি হতে, অটো হতে বাচ্চাটা যখন নামছে, মা দৌড় দিয়ে গেল বাচ্চার কাঁধ থেকে ব্যাগটা মা নিজের কাঁধে নিয়ে নিল। বাচ্চাটা 4-5 ঘন্টা মাকে দেখতে পায়নি, দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে হাতটা বাড়িয়ে আসে, মা 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 করে চিৎকার দিতে দিতে আসে। মা বাচ্চাটারে কোলে তুলে আদর দেয়। কয়েকটা ঘন্টা শুধু দেখতে পাইনি, তাই আধা ঘন্টা ছুটি হয়ে গেছে, বাচ্চা যদি এখনো ঘরে না আসে মা পাগল হয়ে যায়। স্কুলে ফোন দেয়, ছুটি কি এখনো হয় নাই? টিউশনে ফোন দেয়, এখনো কি ছুটি হয় নাই? বাচ্চা এখনো ঘরে আসে না কেন? এত লেট হয় কেন? যদি বলে ছুটি হয়ে গেছে, এখনো বাড়ি যায় নাই, কত বন্ধুদের বাড়িতে ফোন, তোদের বাড়ি কি গেছে আমার বাচ্চাটা? কত ব্যাকুল হয়ে যায়, পাগলিনী হয়ে যায়। আর মাদ্রাসার বাচ্চারা মাসের পর মাস আব্বা ছেড়ে দূরে থেকে, শুধু ঘন্টা নয় গো মুসলমান, মাসের পর মাস আব্বারে দেখতে পায় না, মারেও দেখতে পায় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিজের হাতে নিজের কাপড়টা পরিষ্কার করে দেখলে বড় কষ্ট হয়। যেই বয়সটা মায়ের আদরের ছায়ার তলাতে থাকার দরকার, ওই বয়সটা ওই বাচ্চাটা নিজের জামা নিজেকে পরিষ্কার করতে হয়। টাইমের যদি খানা দেয়, ওই টাইমে যদি কোনো বাচ্চা হাজির না থাকে, অন্য টাইম আর খানা দেওয়া হবে না, এটাই সিস্টেম। যতই ঘুম লাগুক, যতই কষ্ট হোক, টাইমে ওর নিজের বর্তন নিজের বাসন প্লেট ধরে ওকে লাইন দিয়ে খাড়া হয়ে ভাত ধরতে হয়, খানা ধরতে হয়। ওর দস্তরখানা ওকে বেচাতে হয়। খানা খাওয়ার পর ওর বাসন, ওর বাটি, ওর গ্লাস যা আছে ওকেই নিজেকে পরিষ্কার করতে হয়। কত গরিব, কত ইতিম বাচ্চা এমনও আছে, রাত্রে খানা খাওয়ার পর যেটুকু বাঁচে রেখে দেয়, সকালবেলা ওই ভাতে একটু পানি ঢেলে পান্তা করে খায়। অনেক সময় খারাপ হয়ে যায়, তাও 2-4 বার ধুয়ে পরিষ্কার করে। কত ইতিম বাচ্চা আছে, কষ্টে কোথায় পাবে টাকা, এমন করে কষ্টে দিন চলে। ও মুসলমান বাবাজিরা, মাসের পর মাস আব্বাকে দেখতে পায় না, মাকে দেখতে পায় না। ওই কয়েক সপ্তাহ আগে আমার অ্যাক্সিডেন্টের 4-5 দিন আগে মরিগাঁও ডিস্ট্রিক্টে বুড়াবুড়ি বাজার বলে একটা জায়গা আছে, ওই বাজারের পাশে একটা বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসার জলসা করার পর যখন আমি রুমে ঢুকলাম, একটা ছেলে হয়তো 12 বছর বয়স হতে পারে, আমার কাছে এসে সালাম দেয় আর ঝরঝর করে কাঁদে। তার সাথে ছিল তার আর এক বন্ধু। আমি বললাম, বাবা কাঁদো কেন, কি তোমার কষ্ট? বললো, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি কোরআনের হাফেজ হয়েছি। পাশের বন্ধুটা তখন তার চোখে পানি, বলছে, হুজুর ওর আব্বাও নাই, মাও নাই। আমি ঝরঝর করে কান্না করে দিয়েছি, আরে তোর আব্বাও নাই, মাও নাই, কে তোরে দেখে? বলে আমার বড় চাচু দেখে। বললো, মাসের পর মাস বিদায় নিয়ে নেয়, আমার চাচু আমাকে দেখতে আসে না, আমার চাচিও দেখতে আসে না, আমার মায়ের বোন খালারাও তেমন একটা আসে না দেখতে, সবাই নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। ও হুজুর, তারা আমার খরচ বহন করতে পারবে না বলে আমাকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে। আমি পরে এতিম, আমার বাপ নাই, মাও নাই। আমার সামনে যখন কোনো বন্ধুর আব্বা আসে, মা আসে, ব্যাগ ভর্তি করে যখন খাবার নিয়ে আসে, বিস্কিট, চানাচুর, কেক, কত খাবার নিয়ে আসে, আমার দেখে তখন কষ্ট হয়। আর আমার আব্বা মাও যদি থাকতো, আমার জন্য ব্যাগ ভর্তি করে খাবার কিনে আনতো। যখন আমার বন্ধুদের আব্বা মা আসে, কয়েক মাস পরে আমি দেখি তারা ছেলেকে জড়িয়ে ধরে কপালে চুমা দেয়, আদর করে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কান্না করি, আমার বাপ যদি থাকতো, আমারও জড়িয়ে চুমা দিত, মায়া করতো, আদর করতো। আমার বন্ধুদের আব্বা মা তারা বাড়ি থেকে তরকারি রান্না করে মাদ্রাসায় নিয়ে আসে, বাড়ির বাচ্চার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, পোলাও করে নিয়ে আসে।
কি হুজুর আমার দেওয়ার কেউ নাই? বললো আমার যখন একটা সার্ফও কিনতে হয়, সাবান কিনতে হয়, আমি বললাম কে দেয়? বললো আমার মাদ্রাসার হুজুর আমার বড় ভালোবাসে ছেলের মতো। আমার হুজুরই আমার বাপ, আমার হুজুরই আমার মা। আমার যখন যেটুকু প্রয়োজন হয় আমি আমার হুজুরকে বলি হুজুর আমারে দেয়। তবে হুজুর আমি বড় হয়েছি, আমার লজ্জা লাগে, হুজুরের কাছে বারবার আমি চাইতে পারি না। মুসলমান বাবাজি, মাদ্রাসায় কত ইতিম এমন আছে গো, তাদের আব্বাও নাই, মাও নাই, একটা চাটাই কেনার মতো পয়সা নাই। তোমার ছেলেটা, তোমার মেয়েটা পালঙে ঘুমায়, খাটে ঘুমায়, কত বসে ঘুমায়, আর আমাদের পরিবার টুকরো সন্তানগুলোর খাটও নাই, পালঙও নাই, কত বসো নাই। এরা শীত বর্ষা কিচ্ছ, এরা 12টা মাস ওই ফ্লোরের উপরে ঘুমায়। এই কনকনে ঠান্ডায় আমাদের এত পয়সা নাই ওদের খাট পালং তৈরি করে দেব, আমাদের এত পয়সা নাই। ওরা ওই ফ্লোরের উপরে, মেঝের উপরে ওরা চাটাই বিছিয়ে তার উপরে ঘুমিয়ে পড়ে। কত এতিম বাচ্চা আছে, গরিব আছে, দামি ব্ল্যাঙ্কেটও নাই যে শীতের ঠান্ডা দূর করবে, ভালো একটা জ্যাকেটও নাই, ভালো একটা চাদরও নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এলাকার মুসলমানরা থাকতে যদি মাদ্রাসার বাচ্চাদের কষ্ট হয়, ওই এলাকায় আল্লাহর রহমত নয় আল্লাহর গজব নাজিল হবে। ওই এলাকার ফলনে বরকত উঠে যাবে, ফসল ভালো হবে না, ওই এলাকার রোগ আল্লাহ সারাবে না। মাদ্রাসার বাচ্চাদের দিকে একটু তাকাও। আমি বাপ, আমি মা, যদি ক্যান্সার হয়, বড় যদি কোনো রোগ হয়, ডাক্তার বলেছে we are doctor treats almighty Allah cures, almighty God cures। আমরা শুধু ট্রিটমেন্ট করি, আল্লাহ সারাই, ভগবান সারাই, ঈশ্বর সারাই। যখন ডাক্তার আর কিছু করার থাকে না, তখন বলে pray to almighty God, pray to almighty Allah। আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তিনি চাইলে সারাবে। আমি বাপ মা বড় রোগে ভুগছি, আমার ছেলেটা সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, আমার ছেলের কোনো পরোয়া নাই। আমি মাটা বড় রোগে ভুগি, আমি বাপটা বড় রোগে ভুগি, কিন্তু ওই পরের সন্তান মাদ্রাসায় পড়ে। আমারও তো মাদ্রাসা আছে, প্রতিদিন ফজরের সময় তার আগেই বাচ্চারা উঠে পড়ে, সবক ইয়াদ করে, নতুন সবক ইয়াদ করে। নতুন পড়া যেটা মাগরিবের পরে পড়েছে, ফজরের পর হুজুরকে শোনাতে হবে, ভুল যাতে না হয়। এই নতুন পড়াটা আবার রিভাইজ দেয়, নতুন করে পড়ে। ফজরের নামাজ হয়ে যায়, কনকনে ঠান্ডায় মাদ্রাসায় বিদার নাই, গরম পানির ব্যবস্থা নাই, কে করে দেবে, কে কিনে দেবে, এসি নাই, কে লাগিয়ে দেবে। মাদ্রাসার কত বিরোধী আছে, মাদ্রাসার বিপক্ষে কথা বলে, বড় কষ্ট লাগে। মাদ্রাসায় যখন চাল শেষ হয়ে যায়, বাচ্চারা খাবে কি, মুহতামিমের ঘুম থাকে না, সেক্রেটারির ঘুম থাকে না, এর কাছে একবার ফোন, ওর কাছে একবার ফোন দিই, ভাই এক বস্তা চালের ব্যবস্থা করে দাও। মুখের উপরে যখন বলে হুজুর এই মাসে দিতে পারছি না, এই মাসে একটু অবস্থা খারাপ আছে, সামনে মাসে দেব, মুখের উপরে যখন না বলে দেয়, মনটা তখন এত খারাপ হয়ে যায়, এত লজ্জিত হয়। এই লজ্জা আলেমরা বরণ করে দিচ্ছে শুধু দিনের খাতিরে। এর চেয়ে তো ব্যবসা করা ভালো ছিল, একটা আলেম আলুর ব্যবসা করতে পারতো, পেঁয়াজের ব্যবসা করতে পারতো, জামা কাপড়ের ব্যবসা করতে পারতো। আলেমরা ব্যবসা ছেড়ে তিনি প্রতিষ্ঠানের জন্য অল্প মাইনেতে পড়ে আছে, মানুষের কাছে কত অপমানিত হয়, লজ্জিত হয়, শুধু আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই অপমান দিনের জন্য, কোরআনের জন্য সহ্য করছি। যখন টিনের তেল শেষ হয়ে যায়, ফোন করি, 1 টিন কি তেল হবে, বাচ্চাদের খাওয়াবো কি, ফান্ডে কোনো টাকা নাই। মুখের উপরে যখন বলে এই মাসে দিতে পারছি না, মনটা বড় খারাপ হয়ে যায়। একবার দোকানে বাকি, ও দোকানে বাকি, সামনে মাসে দিয়ে দেবো, বাকির উপরে বাকি উঠে যায়, দোকানদার অমুক করে, কত কথা শোনায়। ও মুসলমান বাবাজি, মাদ্রাসা চালানো অনেক কঠিন রে ভাই, বিরোধিতা কেন করে? এসো মাদ্রাসার দায়িত্বটা তোমার ঘাড়ে চাপিয়ে দিই, আমরা সাপোর্টিং অবস্থায় থাকবো, সাপোর্ট করবো। মাদ্রাসার দায়িত্ব তুমি নাও, দেখি কেমন চালাও। কত কষ্ট লাগে, কত অপমানিত লাগে। বাচ্চাদের ভালো খানা দিতে পারি না, ভালো বিছানা দিতে পারি না, ভালো ব্ল্যাঙ্কেট দিতে পারি না। তোমার বাচ্চা স্কুলে যায়, তোমার স্ত্রী তোমার বাচ্চার জন্য টিফিন কাটিতে করে ডিম সিদ্ধ দেয়, আন্ডা সিদ্ধ দেয়,
কাজু বাদাম পেস্তা বাদাম দেয়, কত ফ্রুটস কত ফল একটু দেয়। বাবা স্কুলে যখন টিফিন হবে তখন এই হেলদি ফুডগুলো খাবি। আর আমাদের বাচ্চাগুলো সব কারে বলে কাজু, কারে বলে পেস্তা, ডিম সিদ্ধ ফ্রুটস এরা পায় না। তোমার বাচ্চা সকালবেলা উঠে হরলিক্স খাওয়াও, কমপ্লান খাওয়াও, প্রোটিনেক্স পাউডার খাওয়াও, পেডিয়াশিওর খাওয়াও, দামি দামি খাবার খাওয়াও যাতে সুস্বাস্থ্য থাকে, ব্রেনটা ভালো হয়, ঘি খাওয়াও, মাখন খাওয়াও। আমাদের বাচ্চাদের হরলিক্সও দিতে পারি না, প্রোটিনেক্স পাউডারও দিতে পারি না, কমপ্লানও দিতে পারি না, পেডিয়াশিওরও দিতে পারি না, দামি দামি খাবার দিতে পারি না। গরিবানা হালতে যতটুকু আল্লাহ ঢুকায় তারা খায়। আমার আল্লাহর কাছে শুধু সাহায্য চাই, আল্লাহ দিনের খাতিরে এত অপমান সহ্য করি। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি ভালো রেখো, আমাদের বাচ্চাদেরকে তুমি ভালো রেখো। আমার আল্লাহ শুধু তার কুদরতি ভাবে তিনি প্রতিষ্ঠানগুলো চালিয়ে নেয়। মুসলমান বাবাজি, এই জন্য করে বলবো মাদ্রাসার বিরোধিতা করবেন না। মাদ্রাসার ইতিমকে যখন দেখতে পাবেন, মাদ্রাসার কোনো কোরআনওয়ালাকে যখন দেখতে পাবেন একটু মুসাফা করবেন। কারণ আমার নবী বলে গেছেন আমি নবী চলে যাচ্ছি, আর আমার জায়গাগুলোতে দিন যাকে হেফাজত করার দায়িত্বে আলেম ওলামাকে বসিয়ে দিয়ে গেলাম, তাদেরকে সম্মান করো। নবীজি বলেছে শুধু আমি নবী, আমার ওয়ারিস শুধু আলেম ওলামা নয়, ওলামাতুল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর শুরু হতে আদম নবী থেকে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন সব নবীদের বংশধর ওয়ারিস হলো আলেম ওলামাগণ। ও মুসলমান বাবাজি, যখন কোনো কোরআনওয়ালাকে দেখবেন একটু মুসাফা করবেন, জিজ্ঞেস করবেন বাবা তোর আব্বা কি করে, তোর আব্বা মা আছে কিনা। যদি দেখেন এতিম অত্যন্ত গরিব, আপনি একটা টুপি কিনে দেবেন ওকে জিজ্ঞেস করবেন বাবা তোর কি দরকার বল। যদি বলে আমার চাটাই নাই মাদুর নাই, একটা কিনে দেবেন। যদি বলে আমার একটা জামা পোশাক হলে ভালো হতো, একটা পোশাক বানিয়ে দেবেন। আপনার ছেলে মেয়েটার প্রত্যেকটা বিয়ে বাড়ির জন্য একটা আলাদা ড্রেস, প্রতিটা ঈদে আলাদা ড্রেস, সারা বছরে 5 বার 6 বার 8 বার 10 বার ড্রেস কিনে দিচ্ছেন। মাদ্রাসার এতিমকে যদি ড্রেস পরিয়ে দেন, ওরে মুসলমান আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, রাসূল খুশি হয়ে যাবেন। আমার নবী বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলেন আমি নবীও হলাম এতিম, আমারও বাপ নাই, আমারও মা নাই। নবী বড় এতিম নবী গো। নবী বলেন এতিম, আমি নবী এতিম, তোরাও যারা এতিম আছিস আমি নবী জানি এতিম হওয়ার কত কষ্ট, কত জ্বালা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেন এতিমরা শোন, যারা এতিমকে ভালোবাসবে আনা ও কাফিরুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। পৃথিবীর যেই মানুষগুলো এতিমকে ভালোবাসবে, এতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দেবে। আমার নবী বলেন এতিমের মাথার যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে ততগুলো সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতিমদের মাথায় একটু দয়ার হাত বুলিয়ে দেবে, এতিমদেরকে ভালোবাসবে। এতিমদের কি দরকার? স্বামী মারা গেছে, বিবিটা 2-3 বাচ্চাকে লেখাপড়া করাতে পারে না, তুমি তার লেখাপড়া করাবার দায়িত্ব নাও। একটা বাচ্চার দায়িত্ব নাও। বিধবা মেয়ে, স্বামী হারা, সবাই তাকে অসম্মান করে, তার বাচ্চার দায়িত্ব নাও। তাকে একটু তুমি কিছু যতটা পারবে সমাজ কল্যাণমূলক কাজ করো। মুসলমান বাবাজি, নবীজি বলেন যে ব্যক্তি এতিমকে ভালোবাসবে ওই ব্যক্তি এবং আমার দয়াল নবী কাল কাহাতাইনি ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমাদের এই 2 আঙুল যত না কাছে, আল্লাহর নবী এবং এতিমকে যে ভালোবাসবে এই মানুষটি এর থেকে আরো বেশি কাছে থাকবে জান্নাতে। আমি বড় মেহমান, আমি মুসাফির। আপনারা অনেকে শুনেছেন 14 তারিখ দিন গত রাত্রে রাত 12:30টার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, 12 চাকা
ট্রাকের সঙ্গে গাড়িটা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখনো পর্যন্ত দাড়ির তলায় 3টে টিচ করা আছে, জিভের উল্টো পিঠে আরো 3টে টিচ আছে, কানের ভিতরের হাড়টাও ভেঙে গেছে। তারপরেও আপনাদের কাছে এসেছি ডাক্তারের পরামর্শ নিয়ে। ও ভাই, আমি অসুস্থ, তারপরেও মুসাফির অনেক দান করেছেন। এই এতিম বাচ্চাদের জন্য 3টে করে 1000 টাকা 30 জনের কাছে চাইব। একজন বলেন, আমি কেন 30 জন বললাম? কারণ 30 পারা আল কোরআন, এই জন্য আমি 30 সংখ্যাটা বেছে নিলাম। একজন বলবেন, হুজুর এর আগেও দিয়েছি, এখনো আপনি বড় মেহমান, আপনাকে অসম্মান করব না, আমি প্রথম নম্বরে 3000 টাকা নাম লেখাবো ইনশাআল্লাহ। আজ এতিমরা দোয়াতে শামিল হবে, আমিন আমিন বলবে। ওলামায়ে কেরাম দোয়াতে আমিন আমিন বলবে। কত হাজী সাহেব বসে আছেন, আমিন আমিন বলবে। কত মা বাপ ভাড়া সন্তান বসে আছেন, আমিন আমিন বলবে। গো 1 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আসো আমার কাছে উঠে আসো, একটু মুসাফা করো। আমার সোনা ভাই আসো, মুসাফা করো।